সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি। অতি সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান স্মার্ট কার্ড বিতরণ করেছেন। এটাকে ঘিরে কিছু গণমাধ্যম এবং টেলিভিশনে যারা কথা বলেন তাদের অনেকের কথাগুলো লক্ষ্য করেছি যে সরকারকে প্রশংসা করতে গিয়ে মিথ্যাচার এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে যে ওই গণমাধ্যমের সংবাদ ন্যূনতম গ্রহণযোগ্যতা আর থাকছে না। ধরুন, স্মার্ট কার্ড একটা সরকারের ধারাবাহিকতায় আর একটা সরকার আসলে সেটা দিতেই পারে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু বলা হচ্ছে এমনভাবে যেন এই প্রথম বর্তমান সরকার মানুষের কল্যাণে স্মার্ট কার্ড দিচ্ছে। সেই বিষয়ে একটা তথ্য আপনাদের কাছে উপস্থাপন করি। আমি একটা ডকুমেন্ট প্রথমে আপনাদের কাছে প্রদর্শন করি। এখানে খেয়াল করবেন 8 অক্টোবর, দুঃখিত, 8 নভেম্বর 2023 তারিখে টিসিবি দেশব্যাপী 1 কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু কর্মসূচি নোটিশ দিয়েছে। এটা স্বাক্ষর করেছেন মোহাম্মদ হুমায়ুন কবির, টিসিবি প্রধান। সেখানে উল্লেখ করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী মহতী উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের 1 কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে প্রতি মাসে টিসিবি পণ্য সামগ্রী ইত্যাদি বিতরণ করা হচ্ছে। এই ফ্যামিলি কার্ডকে স্মার্ট ফ্যামিলি কার্ডে রূপান্তরের কার্যক্রম নেওয়া হয়েছে। আগামী 9 নভেম্বর 2023 তারিখ হতে কার্ডধারী পরিবারের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করা হবে। পর্যায়ক্রমে সারা দেশে 1 কোটি পরিবারের মাঝে এই স্মার্ট ফ্যামিলি কার্ড বিনামূল্যে বিতরণ করা হবে। অর্থাৎ 2023 সালেই 1 কোটি ফ্যামিলি কার্ডকে কনভার্ট করে ফ্যামিলি স্মার্ট কার্ড করা হয় এবং সেটা বিতরণ করা হয়। তাহলে হঠাৎ করেই যে ফ্যামিলি কার্ড ইস্যু করা হচ্ছে এটা আদৌ সত্য নয়। এটা মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তাপ্রসূত এবং রাষ্ট্রীয় কল্যাণকর একটা প্রকল্প। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, সামাজিক খাতে মানুষের সুরক্ষার জন্য কি করা হচ্ছে এটা নিয়ে ইনিয়ে বিনিয়ে কিছু মিথ্যাচার করা হচ্ছে। সেজন্য আমি ডেইলি স্টার সহ তৎকালীন বাংলা পত্রিকাগুলোর যে সংবাদ এসেছে তার একটি সংবাদ উপস্থাপন করি। প্রথমে এইটা দেখুন, বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। এটা একটা দৈনিক পত্রিকা থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি। চলতি 2023-24 অর্থ বছরে বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে 11% বৃদ্ধি করা হয়েছে। বাজেটের বিবরণ অনুযায়ী দেশে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতের আওতায় 123টি কর্মসূচি রয়েছে। 123টি কর্মসূচি রয়েছে সামাজিক নিরাপত্তা খাতে। এগুলি বাস্তবায়নের জন্য দায়িত্ব পালন করছে 24টি মন্ত্রণালয় বিভাগ। এগুলির মধ্যে 8টি কর্মসূচি হচ্ছে নগদ ভাতা, 11টি খাদ্য সহায়তা ইত্যাদি ইত্যাদি। সেখানে বয়স্ক বিধবা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, ক্ষুদ্র ঋণ দেওয়া, শিক্ষা খাতে দেওয়া, প্রতিবন্ধী সেবা, সাহায্য কেন্দ্র, বেদে, হিজলা, অনগ্রসর জনগোষ্ঠী, এরকমভাবে। তাহলে 2023-24 সালের বাজেটেই সামাজিক নিরাপত্তা খাতে যে টাকাটা বরাদ্দ করা হয়েছিল সেই টাকাটা পূর্বের টাকার চেয়ে 11% বৃদ্ধি করা হয়েছে। 1,13,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শেখ হাসিনা এই যে দরিদ্র পীড়িত মানুষদের, বিধবা, হিজড়া, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা, দরিদ্র, অসচ্ছল প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদের সহায়তা করা, অতীব জরুরি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত কিছু শেখ হাসিনা দিয়েছেন। এর ফলে কোটি কোটি মানুষ 123টি সামাজিক কর্মসূচির মাধ্যমে সামাজিক সুরক্ষার সুবিধা পেয়েছে। এর পাশাপাশি গৃহহীন মানুষদের সবাইকে সরকারি জায়গায় ঘর নির্মাণ করে সেই পাকা ঘরে বিদ্যুতের সংযোগ দিয়ে দলিল করে মালিকানা পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। এই জনবান্ধব কর্মসূচিকে গৌণ করে নতুন করে কিছু গণমাধ্যম, কিছু টেলিভিশনের বক্তারা যেভাবে কথা বলছেন তাতে আপনাদের গ্রহণযোগ্যতাই নষ্ট হয়ে যায়। আমি যেটা প্রথমে দেখালাম
যে স্মার্ট ফ্যামিলি কার্ড শেখ হাসিনা দিয়েছেন 2023 সালে, এটা নতুন কিছু না। ফলে বর্তমান সরকারে সেই যে ফ্যামিলি কার্ড দিয়েছে, যুগান্তকারী পদক্ষেপ, অতীতে কেউ ভাবে নাই, এ জাতীয় কথা যারা প্রচার করছেন আপনাদের নিজেদের গ্রহণযোগ্যতাই নষ্ট হয়ে যায়। যে গণমাধ্যম এগুলোকে প্রচার করেন তাদের গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে যায়। আমি দালিলিক অবস্থা উপস্থাপন করলাম। শেখ হাসিনার জনবান্ধব কর্মসূচি, ফ্যামিলি কার্ড, সামাজিক সুরক্ষা খাতে 123টি কর্মসূচি, গৃহহীনদের গৃহ করে দেওয়া সহ অন্যান্য যে সকল অকল্পনীয়, নজিরবিহীন সিদ্ধান্ত এবং কর্মসূচি বাস্তবায়িত হয়েছে, যেমন সারা দেশে সর্বত্র বিদ্যুৎ, এটা অতীতে কেউ কল্পনা করেছে, সর্বত্র ইন্টারনেট, এভাবে তিনি যে কল্যাণকর কাজ করেছেন সেটাকে অস্বীকার করা আপনাদের নির্বুদ্ধিতা এবং নিজেদের অতীত সামুদি করার চরিত্রকেই বহন করে। প্রিয় দর্শক শ্রোতা, ভালো থাকবেন।